আসসালামু আলাইকুম। আপনি দেখছেন টেকনো এক্সপ্লেইনস। আর আজকের এই ভিডিওটা শুরু করার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা, সাথে ইসরায়েল, সাথে পুরো গলফ অঞ্চলের সমর্থন। তারপরও কেন ইরান থামছে না? কেন তারা বারবার নতুন চাল দিচ্ছে? আর কেন হঠাৎ করেই পুরো বিশ্বের নজর গিয়ে পড়েছে একটাই জায়গায়, হরমুজ প্রণালীতে? আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন একদম লেটেস্ট আপডেট, ইরানের নতুন স্ট্র্যাটেজি, আমেরিকার ভেতরের চাপে কাঁপা অবস্থা, আর সেই সারপ্রাইজ কার্ড যেটা পুরো গেমটাই ঘুরিয়ে দিতে পারে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে এমন কিছু তথ্য থাকবে যা আপনার পুরো ধারণা বদলে দিতে পারে। চলুন শুরু করা যাক। আপনি যদি ম্যাপ খুলে দেখেন তাহলে বুঝবেন হরমুজ প্রণালী কতটা গুরুত্বপূর্ণ। এই ছোট্ট সমুদ্রপথ দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হয়। মানে এখানে একটু সমস্যা মানেই পুরো বিশ্ব অর্থনীতিতে ধাক্কা। এবং ঠিক এখানেই ইরান খেলেছে তাদের সবচেয়ে বড় চাল। সাম্প্রতিক আপডেট অনুযায়ী ইরান শুধু সামরিকভাবে না, অর্থনৈতিকভাবেও এই প্রণালী থেকে বড়সড় সুবিধা নিতে শুরু করেছে। বিভিন্ন টোল, নিয়ন্ত্রণ এবং কৌশলগত অবস্থানের মাধ্যমে তারা বিশাল অঙ্কের অর্থ তাদের সিস্টেমে নিয়ে এসেছে। আপনি যদি এখানে পর্যন্ত ভিডিও দেখে থাকেন তাহলে একবার কমেন্টে লিখে জানান আপনার কি মনে হয় হরমুজ প্রণালী আসলেই ইরানের সবচেয়ে বড় অস্ত্র। এখন আসি আমেরিকার অবস্থায়। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলেন যে ইরানের সামরিক শক্তি অনেকটাই ধ্বংস হয়ে গেছে। কিন্তু সাম্প্রতিক ইন্টেলিজেন্স রিপোর্ট একদম ভিন্ন ছবি দেখাচ্ছে। এই রিপোর্টে বলা হয়েছে ইরান আগের চেয়েও বেশি শক্তিশালী হয়ে উঠেছে। তারা নতুন এয়ার ডিফেন্স সিস্টেম বসিয়েছে, নতুন ড্রোন এবং মিসাইল তৈরি করেছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তারা তাদের সামরিক অবস্থানগুলো পরিবর্তন করে আরও সুরক্ষিত করেছে। মানে কি দাঁড়ালো? যুদ্ধবিরতির সময়টা শুধু আমেরিকা নয়, ইরানও পুরোপুরি ব্যবহার করেছে নিজেদের শক্তি বাড়ানোর জন্য। আপনি যদি এই ধরনের ডিপ অ্যানালাইসিস ভিডিও পছন্দ করেন তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে জানান, এতে বুঝতে পারি আপনি এমন কন্টেন্ট আরও চান। এখন আসি সবচেয়ে ইন্টারেস্টিং অংশে। অনেকেই ভাবছেন ইরানের হাতে নিউক্লিয়ার নেই, তাই তারা দুর্বল। কিন্তু বাস্তবতা হলো ইরান যুদ্ধের নিয়মটাই বদলে দিয়েছে। তারা সরাসরি নিউক্লিয়ার না ব্যবহার করে জিওপলিটিক্যাল নিউক্লিয়ার ব্যবহার করছে। আর সেটা হলো হরমুজ প্রণালী। ভাবুন তো, আপনি যদি পুরো বিশ্বের তেলের রাস্তা নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে কি আপনার কাছে আলাদা করে বোমা দরকার? এই কারণেই বিশ্লেষকরা বলছেন ইরানের আসল শক্তি তাদের অস্ত্রে না, তাদের অবস্থানে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, ইরান শুধু একা না, তারা আঞ্চলিক গ্রুপগুলো ব্যবহার করছে। বিশেষ করে ইয়েমেনের হুথি গ্রুপ, যারা রেড সি এবং আশেপাশের এলাকায় প্রভাব ফেলছে। মানে পুরো অঞ্চলটাই এখন এক ধরনের ছায়াযুদ্ধক্ষেত্র হয়ে গেছে। আপনি কি মনে করেন এই ধরনের ছায়াযুদ্ধ ভবিষ্যতে বড় সংঘাতে রূপ নিতে পারে? কমেন্টে আপনার মতামত জানান। এখন আসি আমেরিকার ভেতরের সমস্যায়। সাম্প্রতিক তথ্য অনুযায়ী আমেরিকার ভেতরেই এই যুদ্ধ নিয়ে বড় ধরনের মতবিরোধ তৈরি হয়েছে। সামরিক বাহিনী, রাজনৈতিক লবি, এমনকি সরকারের ভেতরের অনেকেই এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছে। কিছু রিপোর্ট বলছে নৌবাহিনী এবং অন্যান্য ডিফেন্স ইউনিটের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। এর মানে কি? খুব সহজ, বাইরে যুদ্ধ আর ভেতরে বিভক্তি। এটাই সবচেয়ে বিপজ্জনক অবস্থা। এখন একটা ঐতিহাসিক বিষয়। এর আগে 3 জন মার্কিন প্রেসিডেন্ট, বারাক ওবামা, জর্জ বুশ এবং জো বাইডেন, ইরানের সাথে সরাসরি যুদ্ধে যাননি। কেন জানেন? কারণ তারা বুঝেছিলেন এই যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু শেষ করা প্রায় অসম্ভব। কিন্তু ট্রাম্প সেই ফাঁদে পা দিয়েছেন, এমনটাই দাবি করছেন অনেক বিশ্লেষক। আপনি যদি এখন পর্যন্ত ভিডিও দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এমন আপডেট প্রতিদিন পাওয়া যায় না। এখন আসি আন্তর্জাতিক রাজনীতিতে। ইউরোপ, গলফ দেশগুলো সবাই এখন সরাসরি যুদ্ধ চায় না। তারা চাচ্ছে শান্তি, মধ্যস্থতা এবং স্থিতিশীলতা। মানে ইরান একা না, বরং অনেক দেশ এখন নিরপেক্ষ
বা পরোক্ষভাবে তাদের অবস্থান বুঝতে চেষ্টা করছে। এই অবস্থায় ইরান নতুন একটি কৌশল নিয়েছে, কূটনৈতিক চাপ। তারা এখন আন্তর্জাতিক পর্যায়ে প্রশ্ন তুলছে, ইসরায়েলের নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে তদন্ত কেন হচ্ছে না? মানে যুদ্ধ শুধু মিসাইল দিয়ে না, এখন তথ্য আর কূটনীতির মাধ্যমেও চলছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই পরিস্থিতির শেষ কোথায়? যদি ইরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ধরে রাখে আর আমেরিকা ভেতর থেকে চাপের মধ্যে থাকে, তাহলে ভবিষ্যতে কি হতে পারে? বিশ্লেষকরা বলছেন, এটা সরাসরি বড় যুদ্ধ না হয়ে লং টার্ম কনফ্লিক্ট হতে পারে। মানে ছোট ছোট সংঘর্ষ, অর্থনৈতিক চাপ এবং প্রযুক্তিগত লড়াই। ভিডিওর এই অংশে এসে আমি আপনাকে একটা জিনিস বলতে চাই। আপনি যদি সত্যিই এই ধরনের জিওপলিটিক্স বুঝতে চান, তাহলে ভিডিওটা শেয়ার করুন। কারণ যত বেশি মানুষ বুঝবে, তত বেশি আমরা সচেতন হব। শেষে একটা কথা, ইরান এখন শুধু একটি দেশ না, এটা একটি স্ট্র্যাটেজি। আমেরিকা শুধু একটি শক্তি না, এটা একটি সিস্টেম। আর এই দুইয়ের সংঘর্ষই নির্ধারণ করবে আগামী বিশ্বের ভবিষ্যৎ। আপনার কি মনে হয়, এই লড়াইয়ে কে এগিয়ে থাকবে, ইরান না আমেরিকা? কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আপনি ভালো থাকবেন, সচেতন থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে টেকনো এক্সপ্লেইনসে।